নমস্কার, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আমার সাথে আছে আজকে নতুন এক ঝাঁক উজ্জ্বল আবৃত্তিকারেরা। তাদের সাথে তো পরিচয় করেই নেব। তার আগে প্রথমেই পরিচয় করে নিচ্ছি আমাদের আজকের বিচারক মণ্ডলীদের সাথে, যারা আমাদের আজকের এই প্রতিযোগিতার মূল্যায়ন করবেন। প্রথমেই রয়েছেন বিচারক অতনু চৌধুরী, নমস্কার। তারপরে রয়েছেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। তারপরেই রয়েছেন পঙ্কজ সেনগুপ্ত, নমস্কার। এখন আমরা পরিচয় করে নেব আমাদের আজকের নতুন আবৃত্তিকারদের সাথে। প্রথমে রয়েছে অরুণিমা চক্রবর্তী। অরুণিমা, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি শিলিগুড়ি এনজেপি দেশবন্ধু পাড়ার থেকে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কোন স্কুল? কেভি ব্যাংডুবি। আচ্ছা, ঠিক আছে। তোমার এখানে এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভয় লাগছে কি? একটু নার্ভাস লাগছে, বাট ভালো লাগছে। না, ভয় পাওয়ার মতন জায়গা না, ঠিক আছে? আমরা মজা করে খেলবো এখানে। বসে পড়ো। তারপরে রয়েছে অরুণিমা দে। বাবা, দুজন অরুণিমা আছে আজকে আমাদের সাথে। তুমি কোথার থেকে এসেছো? আমি শিলিগুড়ি সূর্যসেন কলোনি ব্লকে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। কোন স্কুল? শিলিগুড়ি গার্লস হাই স্কুল। আচ্ছা, তোমারও কি অরুণিমা আরেক অরুণিমার মতন ভয় টয় লাগছে? না, সেরকম একটু হালকা নার্ভাস। আচ্ছা আচ্ছা, না না, ওই একই কথা, ঠিক আছে? এটা খেলা, একটা মজার খেলা। তারপরে আছে মৌসুমী দাস। কোথার থেকে এসেছো? আমি বাগডোগরা শ্রী কলোনি থেকে এসেছি। কোন ক্লাস? আমি ক্লাস 8-এ পড়ি। কোন স্কুল? বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল। ভয় পাচ্ছ না তো? একটু। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। ভালো লাগছে, ঠিক আছে, বসো। তারপরে রয়েছে প্রত্যুষ ভৌমিক। নমস্কার। কোথার থেকে এসেছো? আমি সূর্যসেন কলোনি শিলিগুড়ি থেকে আসছি। আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 6। কোন স্কুল? অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আচ্ছা, বসে পড়ো। আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের আজকের আবৃত্তিকারদের সাথে, যারা নিয়ে এসেছে নতুন সব কবিতার ডালি। আপনারাও পরিচিত হলেন নিশ্চয়ই, যারা পর্দার ওই পার থেকে দেখছেন। এখন আপনাদের জন্য, মানে আমাদের দর্শক বন্ধুদের জন্য আর প্রতিযোগিনীদের জন্য এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দিচ্ছি। আমাদের এই প্রতিযোগিতার বয়স সীমা 6 থেকে 14 বছর। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড বেশ মজার একটা রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। তাহলে শুরু করছি আমাদের আজকের পর্বের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা। ডেকে নিচ্ছি অরুণিমা চক্রবর্তীকে। চলে এসো অরুণিমা। তাহলে অরুণিমা, তোমার সাথে আমাদের আর দর্শক বন্ধুদের পরিচয় তো হয়ে গেছে, এখন শুনিয়ে দাও সবাইকে তোমার নিজের পছন্দের কবিতা। ভয় পাবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। ধর্মমোহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ধর্মের বেশে মোহচারে এসে ধরে, অন্ধ সেচন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া চালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পর ধর্মেরে, নিচ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহি কো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী।
যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া, যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিশেষ স্রোতে, তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি, যে পূজার বেদে রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। তাহলে অরুণিমা, অভাগা দেশে জ্ঞানের আলোক জ্বালতে হলে কিন্তু ভয় পেলে চলবে না, তাই না? ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে, তাই তো? যাও, এগিয়ে যাও তাহলে তুমি তোমার বসার জায়গায়। আমরা এতক্ষণ অরুণিমা চক্রবর্তীর আবৃত্তি শুনলাম, এবার ডেকে নেব অরুণিমা দেকে। চলে এসো অরুণিমা। তাহলে অরুণিমা 2, অরুণিমা দে, তাহলে তুমি শোনাও তোমার আজকের প্রথম কবিতা। নমস্কার। কবি সুবোধ সরকারের লেখা ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? বউকে জিজ্ঞেস করলো সমস্যারই 3 জন। আমি বললাম, দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটতে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমোয় চুমোয় ভরিয়ে তুলবো তাকে। সে তার 4 বছরের দাদা রোরো বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের ভেতর বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাক ভোর, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? নমস্কার। আচ্ছা অরুণিমা, তুমি কি এই প্রথম কোনো রিয়েলিটি শোতে এসেছো, না এর আগেও কোথাও গিয়েছো? না, এর আগে আমি আকাশবাণীতে করেছিলাম, একবার অডিশন দিয়েছি। আচ্ছা আচ্ছা, আকাশবাণীর অনুষ্ঠানে করেছো তুমি? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এরকম একটা আবৃত্তির রিয়েলিটি শো কিন্তু এই প্রথম কোনো টিভি চ্যানেল করছে। এর জন্য সিসিএন চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যা অরুণিমা, বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব মৌসুমী দাসকে। চলে এসো মৌসুমী। মৌসুমী, তাহলে শুরু করো তোমার প্রথম কবিতা। ঠিক আছে।
নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একদিন রাতে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড় গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলিছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপ ধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ছাপট। ঘণ্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একি পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পাইতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। নমস্কার। মৌসুমি, স্বপ্ন দেখার কিন্তু একটা মজা আছে, কি বলো তো? সত্যি মানে কি মজাটা? মানে মজাটা হচ্ছে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারবে, তাই না? কত জায়গায় ঘুরে বেড়ানোর কথা তুমিই বললে, আগ্রা, মুম্বাই, তাই তো? আর এখানে গোটা কলকাতা শহরটাই সেখানে চলে যাচ্ছে। ঠিক আছে, যাও তুমি বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে। এতক্ষণ আমরা মৌসুমীর আবৃত্তি শুনলাম, এবার ডেকে নেব প্রত্যুষ ভৌমিককে। চলে এসো প্রত্যুষ। প্রত্যুষ, তোমার সাথে তো সবাই আমরা পরিচিত হয়েই নিয়েছি, তাহলে এবার তোমার প্রথম আবৃত্তিটা শুনবো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শোনাও। নমস্কার, হারিয়ে পাওয়া। লিখেছেন কবি সুকুমার রায়। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা, হাবুল, ভোতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে। কই কই কই, কোথায় গেল? টেবিল টানো, ডিস্কো ঠেলো, ঘর দৌড় সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে। খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে। কেউ বা জোরেই পর্দা খিঁচে, বিছনা দেখে ঝেড়ে। লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে। ঠাকুর দাদা, আপনি নেমে আসেন তেরে মেরে। বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে। যেমন বলার দারুণ রসে, কপাল থেকে অমনি খসে। চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। নমস্কার। বাহ, প্রত্যুষ কিন্তু আমাদের বেশ মজার একটা কবিতা শোনালো। ঠিক আছে প্রত্যুষ, বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডে। আপনারা দেখছেন তো ওদের মধ্যে বেশ একটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আপনারা ওদেরকে আরও উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে,
সেখানে আপনারা কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। আসুন শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দের কবিতা। ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগিনীকে, অরুণিমা চক্রবর্তী। অরুণিমাকে প্রশ্ন করবেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। অরুণিমা, তুমি কতদিন থেকে শিখছো আবৃত্তি? আমি 6 বছর বয়স থেকে শিখছি। আচ্ছা, তো প্রায় 8 বছরের মতো হয়ে গেল শিখছো। তোমার কার আবৃত্তি করতে বেশি ভালো লাগে, কোন কবির? আমার শামসুর রহমান, কাজী নজরুল ইসলাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমি যদি তোমাকে একটা শামসুর রহমানের কবিতা বলতে বলি, পারবে? হ্যাঁ, শোনাও তো একটা। ঠিক আছে। পরশুরাম, কবি শামসুর রহমান। অন্ধকার আর একটু জমুক, ঘুমুক পাশাপাশি ওই পাড়াগুলো, আমরা পা টিপে টিপে বের হব তখনই। মুখের ওপর এঁটে নেব মুখোশ, হাতে নেব টাঙ্গি, যাতে রক্তের দাগ লেগে আছে আমার নিজেরই রক্ত। প্রথম দিনে ওকে আমি আমার নিজের রক্ত খাইয়েছি, দিয়েছি রক্তের স্বাদ, করে তুলেছি হিংস্র সিংহ যেন। ওস্তাদ ওরা ঠিক যেমন যেমন বলেছিল, আমি ওকে তেমনই ধীরে ধীরে করে তুলেছি জাগ্রত। বিষাক্ত পোষমানা অথচ নিঘাত। শীতে ওকে তেল মাখিয়ে স্নান করিয়েছি রোজ। গা মুছে দিচ্ছি গামছায়, সিঁথিতে দিচ্ছি সিঁদুর পরিয়ে, শোয়াচ্ছি বুকের পাশে যেন সহধর্মিণী। তারপর পা টিপে টিপে নেমে পড়েছি রাস্তায়। জমজমাট অন্ধকারে অলি গলি ঘর বার সর্বত্র একজনকেই খুঁজে বেড়াচ্ছি, যে ক্ষত্রিয় হয়েও আমাকে নিজের ঘোর শত্রু করে তুলেছে। নমস্কার। ঠিক আছে অরুণিমা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এবার ডেকে নেব আমাদের সেকেন্ড অরুণিমা, অরুণিমা দেকে। চলে এসো অরুণিমা। তাহলে অরুণিমা সেকেন্ড রাউন্ডের জন্য তৈরি তো? অবশ্যই। অরুণিমাকে প্রশ্ন করছেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অরুণিমা, তুমি তোমার নিজের পছন্দের কবিতা শুনিয়েছো, এবারে আমাদের পছন্দের কবিতা, সেখানে তুমি রবীন্দ্রনাথের একটা কবিতা শোনাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রকূট। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা, মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত। কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি। তারই তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে। সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। জল খাবারের অংশ আমার এনে দিতেম তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ চা বাকি থাকতো দিতেম, জানতো না কেউ সে তো। পিঁপড়ে খেত কিছুটা, তার গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল, ডাল দিল সে পেতে। মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে।
একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কোণ, চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্র মুনি, মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে, রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা, ডালে দিলুম ফুলের মালা সেদিন সকাল বেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানায় পড়ে আমার মনে, সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুড়ের কোণে। আর সেখানে নেই তপবন, বয়না সুরধুনি, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। নমস্কার। আচ্ছা অরুণিমা, তুমি পড়াশোনা আর আবৃত্তি এ দুটো বাদ দিয়ে বাকি সময় কি করো? মানে আর কি কি শেখো তুমি? আমি আমি আবৃত্তি শিখি, অ্যাবাকাস শিখি, আর্ট শিখি। আচ্ছা, তুমি ছবিও আঁকো? মানে তুমি রং তুলিতেও ছবি আঁকো, আবার তুমি কণ্ঠস্বরেও ছবি আঁকো, তাই তো? আবৃত্তিকাররা তো কণ্ঠস্বরেই ছবি আঁকে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। কোনটা বেশি ভালো লাগে? আবৃত্তি সব থেকে বেশি favorite। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব মৌসুমী দাসকে। চলে এসো মৌসুমী। মৌসুমীকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। হ্যাঁ, মৌসুমী এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ভয় পাচ্ছ। একটু নার্ভাস হয়ে গেছি। এই তো যুদ্ধ করতে এসছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তুমি কবিতা পড়ো, অনেক পড়ো কবিতা, মানে পাঠ্য বইয়ের কবিতা ছাড়া আর আবৃত্তি করো তো? হ্যাঁ, আর তোমার সবচেয়ে প্রিয় কবি যদি বলা হয় তাহলে কার নাম বলবে? সুকুমার রায়। সুকুমার রায় বলবে। রবীন্দ্রনাথের কবিতা পড়ো? হ্যাঁ, পড়ো তাহলে। আর তুমি কিছুক্ষণ আগে ওই যে প্রথম রাউন্ডে রবীন্দ্রনাথের কবিতা বললে এবং স্বপ্ন দেখালে, তা এখন একটা কবিতা বলো তো দেখি সুকুমার রায়ের। ঠিক আছে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি, খগেনকে তো চেনো? শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলেই গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 মুখোতিন রাস্তা গেছে, তারই একটা ধরে। চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায় পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টি গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কো মোড়ে। নমস্কার। সুকুমার রায়ের কবিতা কিন্তু আমারও বেশ ভাল লাগে। ঠিকানা, তারপরে খুড়োর কল, হুকোমুখো হ্যাংলা, আরও কত কিছু আছে।
ঠিক আছে, যাও বসে পড়ো। আবার পরের রাউন্ডে নতুন কোনো কবিতা শুনবো তোমার থেকে। বসে পড়ো। এবার ডেকে নেব প্রত্যুষকে। চলে এসো প্রত্যুষ। প্রত্যুষকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। প্রত্যুষ, তুমি এর আগে তোমার পছন্দের কবিতা শুনিয়েছো, এবার আমাদের পছন্দের কবিতা। সেখানে আমি যদি তোমাকে রবীন্দ্রনাথের কবিতা বলতে বলি, পারবে? হ্যাঁ। শোনাও। নমস্কার। মাকাল লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরেই নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাকিয়ে যুগল ভুরু। তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শোধায়, এ কি? সবাইকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের ওপরে বসিয়ে দাদা বলেন কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দিব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার ওপরে লতায় জেঠা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের ওপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটাই লাইন টেনে লিখছে শুধু, মাকাল চন্দ্র রায়। নমস্কার। তাহলে প্রত্যুষ, আমাদের দুটো রাউন্ড তো শেষ হয়ে গেল। হ্যাঁ। এবার একটা বিরতি নিতে হয় নাকি? হ্যাঁ, একটা ছোট্ট বিরতি হলে ভালো হয়। হ্যাঁ, নিয়ে নি একটা বিরতি। তাহলে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে।
পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায় শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, পাইওনিয়ার বিউটি ক্লিনিক অ্যান্ড ফ্যামিলি স্যালুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই প্রথম কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করছে, তার জন্য সিসিএন চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি আমাদের 3rd রাউন্ড, আমাদের সেই মজার রাউন্ডটা, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমাদের একজন করে প্রতিযোগিনী আসবে, তারা একটা করে চিরকুট তুলে নেবে এই পাত্রর থেকে। তারপরে সেখানে লেখা আছে একটা লাইন, বিচারকেরা তাদেরকে প্রশ্ন করবে, তারপরে তারা তাদের কবিতা উপস্থাপনা করবে। ডেকে নিচ্ছে আমাদের প্রথম প্রতিযোগিনীকে, অরুণিমা চক্রবর্তী। চলে এসো অরুণিমা। দেখো তো অরুণিমা, তুলে নাও তো একটা চিরকুট। দেখো কি লেখা আছে। রেখো মা দাসের মনে। অরুণিমাকে প্রশ্ন করবেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। তোমার হাতে কি লেখা আছে ওটা? রেখো মা দাসের মনে। এটা কার লেখা কবিতা? মাইকেল মধুসূদন দত্তের। তুমি জানো না? আচ্ছা শোনো তো একটু। বঙ্গভূমির প্রতি, কবি মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসের মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাত, মধুহীন করো না কো তব মন কোকনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, জন্মেলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নহিমা ডরি সমনে, মুখিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন ভুল আছে
যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে। ঠিক আছে অরুণিমা, তুমি থামো, খুব ভালো হয়েছে। অরুণিমা বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। এখন ডেকে নেব অরুণিমা দেকে। চলে এসো অরুণিমা। দেখো অরুণিমা, চিরকুট তুলে নাও, কি আছে ভাগ্যে। দেখো কি আছে, কি লাইন লেখা আছে। কি নাম ছেলে পরাণ দুলে। অরুণিমাকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। অরুণিমা, তোমার চোখে কি অনেক পাওয়ার? হ্যাঁ। কত? লেফট আই 7.5, রাইট আই 3.5। যাই হোক, তোমার কবিতা যে তুমি করো, আজকে যে লাইনটা উঠেছে সেটা কোন কবির কোন কবিতা? এটা এই কবিতাটার নাম হলো পরাণ দুলে এবং লিখেছেন হচ্ছে কাশীনাথ সাহা। কাশীনাথ সাহা। তুমি এর কবিতা কোথায় পড়েছো? মানে তোমার পাঠ্য বইতে? না, আমি আবৃত্তির বই আমি ভালোবাসি পড়তে, তো আমি ওখান থেকে পেয়েছি। আমার ভালো লেগেছে, একটা সুন্দর সামাজিক কবিতা। তুমি কবিতাটা শোনাও আমাদের। নমস্কার। কবি কাশীনাথ সাহার লেখা পরাণ দুলে। কি নাম ছেলে পরাণ দুলে। কোথায় বাড়ি বেলপাহাড়ি। কি আছে সেথা দারিদ্রতা। আর কিছু নাই খিদের বালাই। পড়াশোনা কেউ করি না। স্কুল আছে নয়তো কাছে। কত দূরে তেপান্তরে। মাস্টার কটা মোটে একটা। স্কুল চলে গোলেমালে। বাবা আছেন স্বর্গে গেছেন। মা কোথায় রোগ সজ্জায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায় গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে। ডাক্তারখানা একটিও না। অসুখ বিসুখ শুধু ঝাড়ফুঁক। পুজো পার্বণ শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি। পুলিশ আসে মাসে মাসে। এসে কি করে মারে ধরে। তারপর জেলেও পড়ে। কি পাস জেলে খাবার মেলে। এখানে কি খাস শুধুই উপাস। ভাতের গন্ধ 6 মাস বন্ধ। বাঁচিস কিসে সন্ত্রাসে। আচ্ছা চলি আসিস পরে। এটা বের হবে কাল পেপারে। নমস্কার। অরুণিমা, তাহলে বসে পড়ো, তোমার পালা শেষ আজকের মতো। বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। এখন ডেকে নেব মৌসুমী দাসকে। চলে এসো মৌসুমী। দেখো মৌসুমী, কি আছে তোমার ভাগ্যে, দেখে নাও। কি আছে, কি লাইন লেখা আছে? ছোট্টবেলায় যে ছেলেটা দুষ্টু ছিল খুব। মৌসুমীর চিরকুটে আছে ছোট্টবেলা যেই ছেলেটা দুষ্টু ছিল খুব। প্রশ্ন করবেন
বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। বেশ মৌসুমী, ছোটবেলায় সবাই দুষ্টু থাকে, দুষ্টুমি করে, কিন্তু কবিতায় যে ছেলের কথা বলা হয়েছে সেটা তোমার কাছ থেকে শুনবো। তুমি কবিতাটা বলো। কবি গৌতম মণ্ডলের লেখা সেই ছেলেটা। ছোট্টবেলায় যে ছেলেটা দুষ্টু ছিল খুব, চাঁপার ডালে দোল খেত আর ধ্যানে দিত ডুব, সেই ছেলেটাই বড় হয়ে জ্ঞানের প্রদীপ জ্বালে। পোশাকি নাম নরেন্দ্রনাথ, ডাকনাম তার বিলে, ছন্দে ছড়ায় সেই ছেলেটার গল্প বলি শোনো। গল্প তো নয়, সত্যি কথা, তোমরা কি কেউ জানো? বিলে নামের সেই ছেলেটার বুক ছিল নির্ভয়, মানব প্রেমের মন্ত্র নিয়েই বিশ্ব করেন জয়। বেশ মৌসুমী, এই বিলে বা নরেন্দ্রনাথ, একে আমরা অন্য আরেকটা নামে চিনি, সেটা কি? স্বামী বিবেকানন্দ। বাহ, খুব ভালো হয়েছে, বসো। আচ্ছা, তাহলে মৌসুমী তো প্রশ্নগুলোর সব ঠিক ঠিক উত্তর দিয়ে দিল। দেখা যাক কি হয় ফলাফলে। যাও বসে পড়ো তোমার জায়গায়। এবারে প্রত্যুষ, চলে এসো প্রত্যুষ। দেখো চিরকুট তুলে নাও, একটা তুলে ফেলো। খুলে দেখো কি লাইন লেখা। দিল্লি থেকে বিল্লি এলেন। দিল্লি থেকে বিল্লি এলেন। প্রত্যুষকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। প্রত্যুষ, তোমার যে নাম খুব ভালো নাম, এবং তোমার হাসি খুশি মুখ, তোমার এই নামটা তোমার কে রেখেছে? আমার মামা রেখেছিলেন। মামা রেখেছেন। আর তুমি বাড়িতে কি বিড়াল পোষো? বিড়াল পুষতে চাই, বিড়ালই আসে না বাড়িতে। বিড়াল পুষতে চাও? বাহ। তোমার এই যে কবিতাটা, তুমি যে লাইনটা তুললে, সেটা কে লিখেছেন? কে? ভবানী প্রসাদ মজুমদার। আর কবিতার নামটা কি? রং বদলের ব্যাপার স্যাপার। তুমি কবিতাটা পড়ে শোনাতে, বলে শোনাতে পারবে? হ্যাঁ, শোনাও। নমস্কার, রং বদলের ব্যাপার স্যাপার লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা, কলকাতার এক কালো বেড়াল বললে তাকে, দাদা আসুন বসুন, কেমন আছেন, বাড়ির খবর ভালো? সাদা বেড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বেড়াল বললে, শুনুন রাখুন আগে বেডিং, আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং। কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটাই করতো মারামারি। ঠিক আছে, খুব ভালো করছো কবিতাটা, আমরা এইটুকু পর্যন্তই শুনলাম। তোমার শুভ হোক, এটা আশা করি। তাহলে প্রত্যুষ, তোমার পুরো কবিতাটা আরেকদিন শুনবো আমরা। এখন তো 3টে রাউন্ডও শেষ, এবার ফলাফল ঘোষণার পালা, তাই তো? যাও বসে পড়ো তোমার জায়গায়, অপেক্ষা করো। আমাদের 3টে রাউন্ড শেষ, এবার ফলাফলের পালা। দেখি বিচারকেরা কি মূল্যায়ন করলেন। সময় চেয়ে নেব বিচারকদের জন্য। আর এই ফাঁকেই বলে রাখি, আপনারা যারা ফেসবুকে এই অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন, ওদেরকে আরও উৎসাহিত করুন, কারণ এই রাউন্ডে তো আমাদের দুজন ছেড়ে চলে যাবে, তাদেরকে তো আমাদের আবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে নাকি। আপনারা কমেন্ট করুন, ওদেরকে উৎসাহিত করুন,
আর দেখুন কোন দুজন আমাদের পরবর্তী পর্বের জন্য যায়, তাদের জন্য অভিনন্দন জানান। বিচারকদের মূল্যায়ন শেষ। এবার শুনে নেব আমরা ফলাফল, আর জেনে নেব ওদের ভুল ভ্রান্তি বা কোন জায়গাগুলো ওদেরকে আরও প্র্যাকটিস করতে হবে সেগুলো। আমরা চলে যাব বিচারক অতনু চৌধুরীর কাছে। আজকে যে প্রতিযোগিতা হয়েছে, আমরা তিনজন বিচারক আমরা আছি। তিনজনের ভাবনা চিন্তা থেকে যে বোধ, আমরা যে ব্যাপারগুলো দেখেছি আজকের কবিতা আবৃত্তির ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো একটু আলোচনা করে নিই। যেটা হচ্ছে আজকের কবিতা আবৃত্তির ক্ষেত্রে আমরা দেখেছি যে কবিতাটা সে কতটা বুঝেছে, তার উচ্চারণ কতটা স্পষ্ট, এবং কবিতার যে একটা চলন থাকে সেই চলনটা সে ফুটিয়ে তুলতে পেরেছে কিনা। এবং এই কবিতাটা বলতে হয়েছে মাইক্রোফোনের মাধ্যমে। সে মাইক্রোফোনের ঠিক ইউজটা জানে কিনা, ব্যবহারটা ঠিক জানে কিনা। অনেকের কবিতা বলার সময় ফ ফ ফ ফ প ফ এরকম শব্দগুলো মাইক্রোফোনে হিট করেছে। আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি, কণ্ঠ, কার কণ্ঠ কতটুকু ভালো, এবং কবিতার যে ছন্দ আছে সেই ছন্দটা হয়তো প্রথম দিকে সে মেনটেন করেছে, পরের দিকে সেই ছন্দটা মেনটেন করতে পারেনি। আরেকটা যাদের ওদের যে নিজের পছন্দের যে কবিতা, সেই কবিতাটা সে কি কবিতা পছন্দ করেছে, সিলেকশন অফ দ্য মানে কবিতা যেটা সিলেকশনটা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট সিলেকশনের মধ্যে যেমন আজকে আমাদের কাছে যে দুজন পরের রাউন্ডে বা পরের এপিসোডে যাবে, সেই দুজনের নাম তো আমরা ঘোষণা করব, কিন্তু যে দুজনের নাম আমরা ঘোষণা করব না তারা কিন্তু মন খারাপ করার কিছু নেই, তারা কিন্তু মন খারাপ করবে না, এবং তারা ভবিষ্যতে কয়েকটা জিনিস খেয়াল রাখলে, যেমন হচ্ছে কবিতাটাকে বুঝতে হবে, উচ্চারণটাকে ঠিক করতে হবে, তার কবিতার চলনটাকে তার দেখতে হবে, মাইক্রোফোনের ইউজটাকে শিখতে হবে, এবং ছন্দ বা কণ্ঠ, এই যে ব্যাপারটা, কণ্ঠের চর্চাটা নিয়মিত করতে হবে। আর কবিতার সিলেকশনগুলো, আবৃত্তি যে কবিতা যেটাতে আমি আমার কণ্ঠটাকে ব্যবহার করতে পারবো, সেই ব্যাপারটা যদি তারা খেয়াল রাখে, নিশ্চয়ই তারা এগোবে। আমরা আজকে যে দুজনকে আমরা পরের এপিসোডে নিয়ে যাচ্ছি, প্রথমেই যে নামটা বলছি সেই নামটা হচ্ছে অরুণিমা দে। দ্বিতীয় এপিসোডে যাচ্ছে, সে কিন্তু আমাদের তিনজনের কাছেই, বিচারক তিনজনের কাছেই হাইয়েস্ট মার্কস পেয়েছে। তারপরে যে আজকের এপিসোড থেকে যে যাচ্ছে, পরের এপিসোডে যে যাবে, সে হচ্ছে প্রত্যুষ ভৌমিক। প্রত্যুষ ভৌমিক সেও কিন্তু ভালো নম্বর পেয়েছে, কিন্তু প্রত্যুষের ক্ষেত্রে দ্বিতীয় যখন এপিসোডে যাবে, ওর কয়েকটা সচেতনতা দরকার। সেটা হচ্ছে কবিতা সিলেকশন করছে, মাইক্রোফোন ইউজটা কিন্তু ঠিকমতো করে না, আর সিলেকশনটাও খুব একটা কবিতা ভালো নয়। আজকে যারা অল্পের জন্য হেরে গেল, যেমন মৌসুমী দাস, ও একদিন রাত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলেছিল, সেখানে কিছু শব্দের উচ্চারণ একেবারে খুব বাজেভাবে উচ্চারণ করেছে, সেটা বা কবিতাটা খুব ধীর লয়ে বলেছে, যেটা যাই হোক। আর অরুণিমা চক্রবর্তী কবিতা খুব ভালো বলে, কিন্তু ওর ওই যে সিলেকশনের একটু গণ্ডগোল আছে, কবিতার সিলেকশন এবং উপস্থাপনের, অর্থাৎ এটা তো যেহেতু দৃশ্য মাধ্যমে যে উপস্থাপনের ব্যাপারটা, সেটা কিন্তু অরুণিমা একটু পিছিয়ে পড়েছে। সেজন্য আজকের এপিসোড থেকে অরুণিমা চক্রবর্তী এবং মৌসুমী দাস বাইরে যাচ্ছে, কিন্তু তাদের মন খারাপ করার কিছু নেই। আর একটু চর্চা করে তারা পরবর্তীতে আসবে। আজকে যারা সিলেক্টেড হলো, অরুণিমা দে এবং প্রত্যুষ ভৌমিক। আজ যাদেরকে বিদায় জানাতে হচ্ছে, তাদের মধ্যে থেকে অরুণিমা চক্রবর্তীকে ডেকে নেব। অরুণিমাকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক
পঙ্কজ সেনগুপ্ত। অরুণিমা, মন খারাপের কিছু নেই, যেগুলো বিচারকেরা বললেন সেগুলোতে মনোযোগ দাও, ঠিক আছে? এবার ডেকে নেব মৌসুমী দাসকে। চলে এসো মৌসুমী। মৌসুমীকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। মৌসুমী, মন খারাপের কিছু নেই, বিচারকেরা যেগুলো বললেন মনে রাখবে, প্র্যাকটিসের সময় বেশি করে মনে রাখবে সেগুলো, ঠিক আছে? উচ্চারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আবৃত্তিতে উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা দেখছেন ফেসবুকে আমাদের এই অনুষ্ঠানটি, তারাই কিন্তু একমাত্র ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে আনতে পারেন মৌসুমী আর অরুণিমাকে। প্রত্যুষ ভৌমিক আর অরুণিমা দেকে অনেক অনেক অভিনন্দন জানাই। তোমরাও আরও ভালো করে বাড়িতে অভ্যেস করো। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার ফিরে আসব নতুন এক ঝাঁক আবৃত্তিকারদের নিয়ে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন CCN চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। নমস্কার।